সেলিম ডিপ্রেশনে পড়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তিনি মেয়েকে বদমাইশটার হাতে তুলে দিতে চায় না। এমনিতেই তার মেয়ের বয়স কম, তার ওপর পড়ালেখায় ভালো না। এখন স্বামীর সাথে বেঁধে দিলে কখনোই সে পড়তে চাইবে না। এই বছর বিয়ে, পরের বছর বাচ্চা, মেয়েটার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেলিম চায় না তার ছোঁয়া সিমির মতো সংসার নিয়ে পড়ে থাকুক। তার ইচ্ছে মেয়েকে প্রতিষ্ঠিত দেখা। আর রইল পড়ে সাদির কথা, সে আর এক বেয়াদব। শ্বশুরকে যে ছেলে হুমকি দিতে পারে অবশ্যই সেই ছেলে ভালো নয়। বুড়ো বয়সে মান সম্মান নিয়ে টানটানি লাগিয়ে দিয়েছে, কয়েকদিনে জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেলিমের কলিগ সুফিয়া, সে সেলিমের ছোটবেলার বান্ধবী। দুইজন একসাথে বড় হয়েছে এবং এখন একই অফিসে চাকরি করছেন। দুইজন এসেছিল একসাথে লাঞ্চ করতে, কিন্তু বদমাইশটা এত দূরে থেকে ব্যাপারটা জানলো কী করে? টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেলিমের। সে হাত মোছা টিস্যু দিয়েই কপালের ঘাম মুছে নেয়। সেলিমের অবস্থা দেখে সুফিয়া জিজ্ঞেস করে, আরে ওকে সেলিম? চমকে ওঠে সেলিম, তাকায় সুফিয়ার দিকে। সুফিয়ার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। বরকে ডিভোর্স দিয়েছে আরও কয়েক বছর আগে। ডিভোর্স বলতে কাগজে কলমে ছাড়াছাড়ি হয়নি, মুখে মুখে দুইজন দুইজনকে ডিভোর্স দিয়েছে এবং একসাথে থাকে না। সুফিয়ার স্বামী সুফিয়াকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন সেলিমকে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারছে না সে, তাই তো সেলিম কাজ ফেলে এসেছে লাঞ্চ করতে। আর বদমাইশ সাদি এটার সুযোগ নিচ্ছে, বুড়ো বয়সে পরকীয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ডেঞ্জারাস ছেলে। সেলিমের থেকে জবাব না পেয়ে সুফিয়া সেলিমের হাতের ওপর হাত রাখে। চমকে নিজের হাতটা সরিয়ে নেয় সেলিম। নাজমা এই ব্যাপারে জানতে পারলে তেলের মধ্যে চুবিয়ে ভাজি করবে তাকে। শুকনো ঢোক গিলে তুতলিয়ে বলে, স্বামীর কাছে ফিরে যাচ্ছ না কেন? সুফিয়া দীর্ঘশ্বাস ফেলে। সেলিম, তোমার ইচ্ছে করে না প্রেম করতে? সুফিয়ার মুখ থেকে এমন কথা শুনে কেসে ওঠে সেলিম। সুফিয়া তাকে পছন্দ করে ছোটবেলা থেকে, এটা তার জানা। ছোটবেলায় অনেকবার প্রপোজও করেছে। সেলিমের বিয়ের দিনও প্রচুর কান্না করেছিল। সেলিম আশেপাশে তাকায়, সাদিকে আশেপাশে আছে? জানতে পারলে হালুয়া টাইট করে ছাড়বে। কপাল করে জামাই পেয়েছে কি না। সেলিম তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। আমি আসছি, তোমার বর খুব ভালো মানুষ, তার কাছে ফিরে যাও বলে এক প্রকার দৌড়ে চলে যায় সেলিম। অফিস বাদ দিয়ে বউকে নিয়ে শপিং মলে আসতে হয়েছে সাদিকে। কিছু করার নাই, বাচ্চা কাচ্চা বিয়ে করলে এমনটাই হবে। বসের মেয়ে ইসিতা বারবার কল করে যাচ্ছে সাদিকে। আজকে তাদের ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। ইসিতা ভীষণ বিরক্ত সাদির প্রতি। বউ আসবে আর নাচতে নাচতে চলে যেতে হবে? কাজের থেকে বউ বড় হয়ে গেল? ছোঁয়াকে একটা দোকানে ঢুকিয়ে সাদি একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে। ভেসে আসে ইসিতার রাগান্বিত কণ্ঠ, কাজের থেকে বউ বড়? তুমি জানো না মিটিং আছে? সাদি শান্ত গলায় জবাব দেয়, হ্যাঁ, কাজের থেকে আমার কাছে আমার বউ বেশি বড়। প্রতিদিন কাজ করি, আমার বউ প্রতিদিন আবদার করে না। ইসিতা দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তুমি জানো তোমার এই গাফলিতির জন্য তোমার চাকরি চলে যেতে পারে? গেলে যাবে, ডিস্টার্ব করবেন না আমায়। সাদি কল কেটে দেয়। কয়েকদিন ধরে মেয়েটা জ্বালাচ্ছে। বসের মেয়ে বলে কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। গায়ে পড়া মেয়েদের বরাবরই সাদির অপছন্দ। ছোঁয়া জামা পছন্দ করে ফেলেছে, হাতা কাটা একদম হাঁটু পর্যন্ত জামাটা, কালো রঙের, দেখতে দারুণ, ছোঁয়াকে বেশ মানাবে। সাদি এগিয়ে যায়, পছন্দ হয়েছে? ছোঁয়া হেসে মাথা নাড়ায়। প্রাইস কত? সাদি দোকানদারকে জিজ্ঞেস করে। 5,000। সাদি পকেট থেকে ওয়ালেট বের করে। একটা লম্বা জামার দাম যদি 1,000 টাকা হয়, তাহলে হাঁটু অবধি জামার দাম 3,000 টাকা হওয়ার কথা। জানি আমার বরটাকে দেখতে বোকা বোকা লাগে, তাই বলে দিনে দুপুরে ডাকাতি করবেন? বলেন তো কয়টা 1 টাকার নোটে 5,000 টাকা হয়? জীবনে চোখে দেখেছেন? 3,000 টাকার 1 টাকাও বেশি দিব না। ছোঁয়ার কথা শুনে দোকানদার শুকনো ঢোক গিলে। সাদিও ঘাবড়ে যায়। সিন ক্রিয়েট করে ফেলবে এবার তার আধ পাগল বউ। দেখো সাদি কিছু বলতে যায়, দেখা দেখির কিছুই নাই। 1.5 ফুট জামার দাম এত টাকা কখনোই হতে পারে না। মামলা করব আমি ওনাদের নামে, একদম বোকা ভাববেন না আমায়। দোকানদার কিছু বলতে যায়। ম্যাম এটা? সাদি হাত উঁচু করে দোকানদারকে থামিয়ে দেয়। ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বের করে দোকানদারের হাতে দেয়।
300 টাকার 1 টাকাও বেশি রাখবে না, ঠিক আছে? ইশারায় বলে দেয়, যা দাম তাই রাখতে। দোকানদার হেসে চলে যায়। ছোঁয়া জামা দেখতে ব্যস্ত। তার ইচ্ছে করছে এখনই জামাখানা গায়ে চাপাতে। এই রকম জামা সে ফল্ট মুভির নায়িকা নোয়ার গায়ে দেখেছিল। ছোঁয়াকেও কি একদম নোয়ার মতো লাগবে? কেনাকাটা শেষে ছোঁয়াকে বাসায় ড্রপ করে সাদি আবারও অফিসে চলে যায়। বইয়ের চক্করে তার খাওয়াটা হয় না, তবু এতটুকু রাগ হচ্ছে না। আধপাগল বইয়ের ওপর, বড্ড আদরের তার বউটা। ছোঁয়া আজকে ভীষণ খুশি। খুশি হওয়ার দুটো কারণ আছে। এক, সাদি আজকেও বাড়িতে আসবে। দুই, হাঁটু কাটা জামা পেয়েছে। সাদির ফুপির বাড়িতে আজকে দাওয়াত ছিল, সেখানেই সকলে চলে গিয়েছে। সাদি এবং ছোঁয়াকে রাতে যেতে বলেছে, কিন্তু ছোঁয়া তো যাবেই না, আর সাদিও যাবে না। ছোঁয়া জানে আজকে একটু সাজুগুজু করা যাক। কখনো বরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করা হয়নি। জামাখানা শরীরে চাপিয়ে সাজতে বসে ছোঁয়া। চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে নেয়। ঠোঁট টকটকে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, উঁচু জুতো, হাতে কালো একটা ব্যাজ। আয়নায় নিজেকে দেখে নিজেই শুকনো ঢোক গিলে ছোঁয়া। সাদি দেখে কি বলবে? হট, কিউট, সুইট, নাইস, কোনটা বলবে? ছোঁয়ার ভাবনার মাঝেই খট করে দরজা খোলার আওয়াজ পায়। ছোঁয়া দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে তাকায়। সাদি স্তব্ধ হয়ে গিয়েছে। হাতে থাকা ফাইলখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় করে ফেলে। দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। এই কাকে দেখছে? ছোঁয়া একগাল হেসে এগিয়ে আসে। আমায় কেমন লাগছে? সাদির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে। সাদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, এদিক সেদিক দৃষ্টি ঘোরায়, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালায়। ভালো। ছোঁয়া বিরক্ত হয়, আরও একটু এগিয়ে যায় সাদির দিকে, কলার টেনে কাছাকাছি নিয়ে আসে। ভালো করে দেখে বলুন। সাদি আবারও শুকনো ঢোক গিলে তাকায় ছোঁয়ার লাল টকটকে উষ্ট্রদয়ের দিকে। শুকনো কাশি দিয়ে বলে, হ। ছোঁয়া হাসে, আরও একটু টানে নিজের দিকে, তারপর বলে, ট। একসাথে কি হয়? হট। ইতিহাসের কোথাও লেখা আছে। বউকে দেখে বড় নার্ভাস হয়ে যায়। হয়তো লেখা নেই, তবে সাদমান চৌধুরী নামটা গোটা গোটা অক্ষরে লিখে রাখা উচিত। এই যে বেচারা বউকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সে ভীষণ পানি পিপাসায় ভুগছে, অথচ সারাদিন ছোট ছোট ড্রেস পরা মেয়েদের সাথে তার উঠা বসা, কখনো তাদের দিকে ভালো করে তাকানোই হয়নি। কিন্তু বউকে দেখে অবস্থা খারাপ। সাদির আধপাগল বউটা বুকের সাথে লেপ্টে আছে। শার্টের কয়েকটা বোতাম খুলে ছোঁয়া নাক ডুবিয়ে দেয় লোমযুক্ত বুকে। ছোট ছোট কিছু চুমু খেয়ে নেয়। মানুষ কত কিছুতে আসক্ত হয়, আর ছোঁয়া আসক্ত এই বুকটাতে। এত ভালো লাগে, যেন জাদু মিশে আছে। সারাদিন এখানে লেপ্টে থাকতে পারলে মন জুড়াতো, কিন্তু কিপটা বর্ত থাকতেই দেয় না। সাদি এখনও ছোঁয়াকে ধরেনি। বিরক্ত ছোঁয়া, একা একা ব্যালেন্স রাখতে হিমশিম খাচ্ছে। আমাকে জড়িয়ে ধরছেন না কেন? কেরোসিন মেখেছি কি? ছোঁয়া সাদির হাতটা তার পিঠে রাখে। আবারও শুকনো ঢোক গিলে সাদি মনে মনে বলে ওঠে, কেরোসিন কি মাখনি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আমায়। ছোঁয়া চোখ দুটো বন্ধ করে অনুভব করছে মুহূর্তটা। প্রিয় মানুষটিকে আলিঙ্গন করতে এতটা সুখ লাগে কেন? পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি কেন মনে হয় নিজেকে? আই লাভ ইউ সাধু বেবি। আপনাকে ছাড়া আমি দুটো সেকেন্ডও কেন চিন্তা করতে পারি না? আপনার একটু ইগনোরও আমি সহ্য করতে পারি না। আমার না টাকা পয়সা, না বাড়ি গাড়ি, কিছুই লাগবে না। আপনি শুধু আমার হয়ে থাকুন। ভালোবাসতে হবে না, শুধু আমার ভালোবাসাটুকু গ্রহণ করিয়েন। প্রাণপ্রিয় স্ত্রীকে আরও একটু গভীরভাবে আলিঙ্গন করে সাদি। মাথায় অধর ছোঁয়ায়। বড্ড বেশি বলতে ইচ্ছে করছে। তুমি আমার শখের নারী ছোঁয়া। তোমাকে পাওয়ার জন্য 1000 বার তোমার বাবার কাছে হাত পেতেছি। তিনি ফিরিয়ে দিয়েছিল আমায়, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমায় ভুলে যাবার, কিন্তু পারিনি। তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি।
মনের কথা মনেই রেখে দেয় সাদি। বলা হয় না ছোঁয়াকে, বরাবরই অনুভূতি প্রকাশ কাঁচা সাদি। মন খুলে সবাই বলতে পারে না। দুঃখ, কষ্ট বা ভালো লাগা, খারাপ লাগা সবটা নিজের মধ্যেই পুষে রাখে। ছোঁয়াকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সাদি। দুই হাতে ছোঁয়ার মুখখানা তুলে ধরে, বন্ধ চোখের পাতায় ফু দেয়। পিচ্চিটা কেঁপে ওঠে, হাসে সাদি। অন্যরকম সুন্দর লাগছে ছোঁয়াকে। চোখে মুখে ভর করেছে অন্যরকম মুগ্ধতা। আবেগময়ী লাগছে। হঠাৎ বড় হয়ে গেল নাকি? চোখে মুখের সেই বাচ্চামি ভাবটা কোথায় চলে গেল? নাকি সাদি ঘোরের মধ্যে চলে গিয়েছে এবং ছোট্ট ছোঁয়াকে পরিপূর্ণ নারী ভাবতে শুরু করেছে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় সাদি। দৃষ্টি তার ছোঁয়ার অধর পানে। ইডিয়েট ক্যানাই। চোখ খুলে তাকায় ছোঁয়া। সাদির ইশারা বুঝতে পেরে লজ্জায় নুইয়ে পড়ে। অধর কামড়ে দুই দিকে মাথা নেড়ে না করে। চোখে তার ভয়। মনে পড়েছে একবার সাদির কথা, পাগলামির কথা। দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। আজকেও এমন করবে কি? সাদির থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে ছোঁয়া। সাদি ছাড়ে না, বরং আরও একটু চেপে দাঁড়ায়। জান প্লিজ। একটু বলতে বলতে ছোঁয়া অধৈর্যরা নিজের অধরের আয়ত্তে নিয়ে নেয়। তখনই ছোঁয়া মুখটা পিছিয়ে নেয়। সাদি ভুরু কুঁচকে তাকায়। বিরক্ত সে, নিজেই উস্কাবে, তারপর পিছিয়ে যাবে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আগে ভালোবাসি বলেন। মুখ বাঁকায় সাদি। হাতের মুঠোয় পুড়ে নেয় ছোঁয়ার ঝুঁটি বাঁধা চুলগুলো। দাঁতে দাঁত চেপে বলে, ভালোবাসি বললে কিন্তু তুই আজকে শেষ। শুকনো ঢোক গিলে ছোঁয়া। আজকে সাদির থেকে ভালোবাসি শুনেই ছাড়বে। ঢের জানে লোকটা তাকে অনেক ভালোবাসে, তবুও কেন এত লুকোচুরি? সে কি বোঝে না তার থেকে ভালোবাসি শুনতে ছোঁয়া কতটা পাগল হয়ে আছে? প্লিজ একবার বলুন। একদম নড়াচড়া করব না, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো। সাদি হাসে। কপালে পড়ে থাকা ছোঁয়ার ছোট চুলগুলো কানের পেছনে গুজে দেয়। মাথা নুইয়ে ছোঁয়ার কানের কাছে ঠোঁট নেয়। ভালোবাসি তোমায় ছোঁয়া, বড্ড বেশি ভালোবাসি। তুমি আমার শখের নারী। চোখ বন্ধ করে শুনতে থাকে ছোঁয়া। এই প্রথমবার সাদি তার নাম ধরে ডাকলো। লোকটার মুখে ছোঁয়া নামটা একটু বেশি সুন্দর শোনালো। আর কি বলল, শখের নারী, এটাও ছিল তার কপালে। ছোঁয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সবাই শোনো, আমার সাদমান চৌধুরী আমাকে ভালোবাসি বলেছে। আমি তার শখের নারী। যে পুরুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি, সেই পুরুষটাও আমাকে ভালোবাসে। তোমরা শোনো সবাই, আমাদের জন্য দোয়া করো। আমি যেন এই পুরুষটার বুকেই মাথা রেখে দুনিয়া ছাড়তে পারি। ছোঁয়া চোখ খুলে সাদির চুলগুলো মুঠো করে ধরে অধরে অধর ছোঁয়ায়। প্রিয়সী সারা পেয়ে উন্মাদ হয়ে ওঠে গোমড়া মুখ সাদি। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে পাগলিটাকে। হাতের লাগামহীন ছোঁয়া এবং প্রেমিকরূপী স্বামীর চুম্বনে পাগল প্রায় অবস্থা ছোঁয়ার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তলপেটে মোচড় দিচ্ছে। সুখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগার এক অদ্ভুত অনুভূতিতে ভাসতে থাকে। মুঠো করে চুল ধরে রাখা হাতটা আরও শক্ত হয়ে আসে। দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুই ফোঁটা নোনা জল। সাদির ছোঁয়ার চোখের পানি মূল্যায়ন না করে কোলে তুলে নেয় বউটাকে। আর তখনই ভেসে আসে সেলিমের কণ্ঠ, মামনি দরজা খুলো, আব্বু চলে এসেছে। ছোঁয়া হাঁসফাঁস করতে থাকে। সাদি বিরক্ত, ঠাস করে কোল থেকে নামিয়ে দেয় ছোঁয়াকে। আজকে শ্বশুরের মুখোশ উন্মোচন না করলে আমার নামও সাদি না। রোম্যান্সটাও করতে দিচ্ছে না। সাদির মেজাজ বেশ খিটখিটে হয়ে আছে। এমনিতেই গোমড়ামুখ, আজকে যেন আরও বেশি গোমড়ামুখ হয়ে গিয়েছে। কথার সাথে তিক্ততা বেরিয়ে আসছে। কারো সাথে ঠিকঠাক কথা বলছে না, ছোঁয়ার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ছোঁয়া বেশ বুঝতে পারছে তখনকার সেই ঘটনাকে কেন্দ্র করে সাহেবের এই মেজাজ। কিন্তু এতে তো ছোঁয়ার দোষ নেই, তাই না? ছোঁয়া কি জানতো তখনই তার বাবা আসবে? জানলে কখনোই ড্রেসটা পরতো না বা সাদিকে উস্কাতো না। বাবা তো হট করে চলে এসেছে। কিন্তু এই সামান্য বিষয়টা সাদিকে কে বোঝাবে? ছোঁয়া বোঝাবে? সাদি শুনবে? কখনোই না। উল্টো ছোঁয়াকে কথা শুনিয়ে দিবে, বকে দিবে, চড় থাপ্পড়ও দিতে পারে। যে মেজাজ, সেলিম বসে আছে সোফায়,
ছোঁয়া তার পাশেই বসে আছে। সাদি খেতে বসেছে, তাকে খাবার দিয়ে দিচ্ছে সিমি। পরি দুই দাদিমার সাথে সাদির ফুপু বাড়িতেই রয়ে গিয়েছে। সিমি সাদির প্লেটে আস্ত একটা করলা তুলে দিয়ে বলে, থেকে যাবে আজকে? সাদি মুখের খাবার শেষ করে জবাব দেয়, থেকে গেলে তোমাদের প্রবলেম হবে নাকি? সিমি যেন কথাটা বলেও বিপদে পড়েছে। সে ঠিক এভাবে বলেনি কথাটা। সাদি তো চলেই যায় হুটহাট করে, তাই জিজ্ঞেস করেছে। ছোঁয়ার ছোট্ট মনখানা আবারও চুপসে যায়। আখি পল্লবে ভিড় জমায় অশ্রুকোনারা। মনটা বিষিয়ে উঠেছে। কি করে প্রেমিক পুরুষের রাগ ভাঙাবে? কাছে ঘেঁষলেই বকে দিবে যে। সেলিম বিরক্ত। মনে মনে কয়েকটা গালি দেয় সাদিকে। মুখে বলার তো সাহস নেই, ধরিবাজ ছেলে কিনা। কিসের মধ্যে কি বলে ফেলবে, তবু চুপ থাকা যাবে না। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সেলিম। তারপর বলে ওঠে, রাগ নাকের ডগায় নিয়ে ঘুরবে না ছেলে। সাদি সরু চোখে তাকায় সেলিমের দিকে। তো বুড়ো বয়সে গার্লফ্রেন্ড জুটিয়ে হাত ধরে লাঞ্চ করব, ধরাধরি করে রিস্কায় ঘুরব? থমথমে খেয়ে যায় সেলিম। লজ্জাও পায় বটে। দুই মেয়ের সামনে ছি ছি। মেয়েরা ধরতে পারল কি কিছু? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় মেয়েদের মুখ পানে। দুই মেয়েরই নজর সাদমান চৌধুরীতে বন্দি। তার মানে ওরা ধরতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলিম। একটু হাসার চেষ্টা করে বলে ওঠে, এই যুগের ছেলে মেয়ের কি আর লজ্জা শরম আছে? রাস্তায় বেরোলেই দেখা মেলে কত শো, বাকিটা শেষ করতে পারে না সেলিম। সাদি বলে ওঠে, এই যুগের বুড়োদেরও লজ্জা শরম কম। বউ বাচ্চা থাকতেও তাদের গার্লফ্রেন্ড লাগে। চরিত্র তাদেরও খারাপ। শুকনো ঢোক গিলে সেলিম। মুখ কেন খুলতে গিয়েছিল সে? নিজের গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করছে। এটা কি সাধারণ ছেলে? এ হচ্ছে বজ্জাত, মস্ত বড় বজ্জাত। সম্পর্কের মানে বোঝে না। বুঝলে কি আর শ্বশুরের পেছনে লাগতে আসতো? সাদির খাওয়া শেষ। সে হাত ধুয়ে উঠে পড়েছে। ছোঁয়া তাকিয়ে আছে সাদির মুখ পানে, কিন্তু সাদি একবারের জন্য তাকালো না। টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে ছুটে নিজ কামরার পানে। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিমি খাবার গুছিয়ে রাখছে। ছোঁয়ার ইচ্ছে করছে সাদির কাছে যেতে, কিন্তু বাবার সামনে দিয়ে কি করে যাবে? চোখে মুখে তার অন্ধকার ভর করেছে। এরই মধ্যে ছোঁয়াকে সুযোগ করে দিতে সিমি বলে ওঠে, ঘুমাবি না? ছোঁয়া এক লাফে দাঁড়িয়ে যায়। যাচ্ছি যাচ্ছি আব্বু, গুড নাইট। সেলিম মাথা নাড়ে। ছোঁয়া এক দৌড়ে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বেলকনিতে যায়। সাদি এবং তার রুম পাশাপাশি হওয়াতে বেলকনি দিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু সাদির কক্ষের সামনে এসে ছোঁয়ার শেষ আশাটুকু মিলিয়ে যায়। দরজা বন্ধ, ঢুকবে কি করে? দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে আখি পল্লব হতে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে দরজায় টোকা দেয়। দরজা খুলুন আব্দুল কুদ্দুসের আব্বু, আপনার আধপাগল বউ কাঁদছে। তার বুকের বাম পাশটায় ব্যথা করছে। আপনার হাতের থাপ্পড় খাওয়ার জন্য পেট গুড়গুড় করছে। চোখ রাঙানো দেখার জন্য মনটা ছটপট করছে। ধমক খাওয়ার জন্য হৃদয় কাঁদছে। সাদি সবেই বিছানা ছেড়েছে, একটু ঘুমাবে। আধপাগল বইয়ের আধপাগলা কথাবার্তা কানে পৌঁছাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এগিয়ে গিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আরও একটু উতলা করতে চায় সে তার বউকে, যাতে পরবর্তী সময় পাগল করতে আসলে প্রিপারেশন নিয়ে আসে। বয়স পেরিয়েছে 31, চাহিদা তারও আছে। সেও চায় বউকে উজাড় করে ভালোবাসতে, ছোট্ট দেহখানা বুকের মধ্যে জড়িয়ে রাত পার করতে, নিজের উন্মাদনায় ছোঁয়াকে পিষে দিতে। বয়স কম, পড়ালেখা এসব নিয়ে আপাতত তার মাথায় কিছুই আসছে না। সারাক্ষণ পাগল ছোঁয়া সান্নিধ্যগুলোই তার মাথায় আসছে এবং মস্তিষ্ক অসুস্থ করে দিচ্ছে, কাছে পাওয়ার তাগিদ বাড়িয়ে দিচ্ছে। অসহ্য এক পীড়া হচ্ছে অবুঝ প্রেয়সীর জন্য। সাদির থেকে রেসপন্স না পেয়ে ছোঁয়া আবারও বলতে থাকে, জামাই খুলুন না দরজাটা, পাক্কা প্রমিস জ্বালাবো না আপনায়। চুপটি করে পাশে শুয়ে থাকবো, একটাও কথা বলবো না, একটুও জ্বালাবো না। তখনই সাদির গম্ভীর গলা ভেসে আসে, না জ্বালালে এখানে কি? নিজের রুমে গিয়ে চুপটি করে শুয়ে থাকো, ইডিয়েট।
সাদির ধমকে ছোঁয়া হতদম্ভ। সে কি জ্বালাতে বলছে? জ্বালাবো, প্রচুর জ্বালাবো, প্লিজ দরজা খুলো। হাসি পায় সাদির। হাসি চেপে মুখটা গম্ভীর করে বলে, টায়ার্ড আমি, তোমার জ্বালা সহ্য হবে না। ছোঁয়া এবার বুঝতে পারছে না কি বলবে। একবার জ্বালাতে বলছে, আবার জ্বালাতে বলছে না। কোন পরিস্থিতি এটা? লোকটা চাইছেটা কি? আপনি যেটা বলবেন সেটাই হবে। মাথা টিপে দিব, পা টিপে দিব, কারেন্ট চলে গেলে বাতাস করব, মশা তাড়িয়ে দিব, তবুও আমায় নিন না একটু প্লিজ। আব্দুল কুদ্দুসের পাপা। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে সাদি। ইস, এভাবে বললে রাগ করে থাকা যায়? ঢং করে রাগ গলাতে ওস্তাদ সে। ভালোবাসতে পারলে এসো, না হলে 200 হাত দূরে যাও ইডিয়েট। দীর্ঘ 1 ঘন্টা ঘ্যান ঘ্যান করার পরে অবশেষে দরজা খুলেছে সাদি। ছোঁয়ার চোখে পানি টলটল করছে। প্রেয়সীর মলিন মুখখানা দেখে বুকটা কেঁপে ওঠে সাদমান চৌধুরীর। দোষটা তো আর তার অবুঝ বউয়ের নয়, দোষটা হচ্ছে চরিত্রহীন শ্বশুরের। শ্বশুরকে আচ্ছা করে টাইট দিতে হবে। শুধু শুধু বউটাকে কাঁদালো। সাদির ইচ্ছে করছিল বউটাকে বুকের মধ্যে আগলে নিতে, কিন্তু নরম হওয়া চলবে না। ছোঁয়া হাতের উল্টো পিঠ চোখের পানি মুছে নেয়। পাসান 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 সাদি। জবাব দেয় না। চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল বলে শার্ট খুলে ফেলেছে। ফর্সা লোমযুক্ত বুকখানা ছোঁয়ার দুর্বলতা ভালো করেই জানে সাদি। ছোঁয়া দরজা বন্ধ করে দিয়ে খাটের ওপর বসে। আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সাদি অবয়ন, 3/4 প্যান্ট এবং উমাদ বুক। নেশা লেগে যাবে না? হাত পা বুকে অজস্র লোম, যা ছোঁয়ার ছোট্ট সত্তাকে বেমিসাল করে দিচ্ছে। বউয়ের মন পড়তে পেরে বাঁকা হাসে সাদি। দাড়িতে হাত বুলিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়ার ওপর পাশে টান টান হয়ে শুয়ে পড়ে। ছোঁয়া মুখটা গোমড়া করে বসে থাকে। হার্ডলেস একটা লোক। একবার বললও না, ছোঁয়া আমার বুকে মাথা রেখে ঘুমাও। পাষাণ, দয়া মায়া নেই একটুও। কান্না পায় ছোঁয়ার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। অবাধ্য আঁখি পল্লবের অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ে 2 গাল বেয়ে। নাকে পানি চলে আসে। এই একটা সমস্যা, চোখে পানি আসার আগেই নাকে পানি চলে আসবে। মাঝে মধ্যে ছোঁয়ার ইচ্ছা করে নাকখানা কেটে ফেলতে। শান্তিতে একটু কান্নাও করতে দেয় না। পাষাণ লোকটার মতো নাকটাও পাষাণ। কতক্ষণ ছোঁয়া একইভাবে বসেছিল জানা নেই, কিন্তু যখন কোমরে চিনচিন ব্যথা করে উঠল তখন আর বসে থাকতে পারল না। গুটি গুটি পা মেলে শুয়ে পড়ে শখের পুরুষের পাশে। লোকটা ঘাড় ব্যাকা করে বুকের ওপর কোল বালিশ দিয়ে আরামসে ঘুমাচ্ছে। কি করে আসলো তার ঘুম? তার বউটা বসে কাঁদছে, তাতে তার কিছু এসে যায় না। ঘুমটাই বড় হয়ে গেল। অভিমানে বুকখানা ভারী হয়ে আসে। মনে মনে কঠোর প্রতিজ্ঞা করে ফেলে লোকটাকে ছুঁয়ে দিবে না, তার পেছনে আর ঘুরবে না, ইগনোর করবে। চরম লেভেলের ইগনোর যাকে বলে। আবার পর মুহূর্তেই ভাবে এখন তো সে ঘুমিয়ে আছে, একটুখানি ছুঁয়ে দিলে কি আর হবে? বুকে মাথা রাখলে কি সে কি টের পাবে? অবশ্যই পাবে না। আবার না হয় সে জেগে ওঠার আগেই সরে আসবে। যেই ভাবা সেই কাজ। আলতো হাতে কোলবালিশ সরিয়ে মাথাটা রাখে লোমযুক্ত বুকখানার ওপরে। আবেশে চোখ বন্ধ করে ফেলে ছোঁয়া। আহ, এখানে এত শান্তি কেন? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখানে এসেই জমা হয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। সাদি একটু নড়ে চড়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে নেয় বউটাকে। ছোঁয়া চমকে ওঠে। জেগে গেল নাকি? চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি চুমু খায় ছোঁয়ার চুলের ভাঁজে। ফিস ফিস করে বলে ওঠে, তোমাকে বুকে না নিলে ঘুম হয় না জান। তার মানে সাহেব ঘুমায়নি, জেগেই ছিল। মুখ বাঁকায় ছোঁয়া। বুকে আঁকিবুকি করতে করতে নরম গলায় আমতা আমতা করে বলে, এখন ভালোবাসুন? হুম, কেন? মুড নাই। মুখটা কালো করে ফেলে ছোঁয়া। সরে যেতে চায়, কিন্তু সাদির শক্ত বাঁধন ছাড়িয়ে সরতে পারে না। আমাদের ফার্স্ট নাইট এভাবে হবে না, একটু স্পেশাল হবে। আফটার অল আব্দুল কুদ্দুস আসার প্রথম ধাপ এগোবে বলে কথা। লজ্জা পায় ছোঁয়া। লজ্জা মাখা মুখখানা সাদি দেখতে পেলে নিশ্চয় স্পেশাল করার জন্য অপেক্ষা করতো না। এখনই বাচ্চা বউটাকে ভালোবাসায় মুড়িয়ে ফেলতো। সকাল সকাল সেলিমের ডাক হাঁক। কি হয়েছে বোঝা যাচ্ছে না, তবে শুধু তারই গলা শোনা যাচ্ছে। সাদির ঘুম ভেঙেছে আরও কিছুক্ষণ আগে।
বুকের ওপর ঘামটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে আধ পাগল বউ। একটু নড়াচড়া করলেই তার ঘুম ছুটে যাবে, যা সাদি চাইছে না। সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে, এখন একটু শান্তিতে ঘুমাক না হয়। কিন্তু জাল্লাদ শ্বশুরের জন্য কি আর ঘুমাতে পারবে? সাদির ইচ্ছে করছে পুরো এলাকার লোক জড়ো করে চিৎকার করে বলতে, শুনুন সকলে, আমার শ্বশুর আমার বউকে আদর করতে দেয় না, আমাদের প্রাইভেসি নষ্ট করে। কিন্তু এই কথাখানা বললে কি আর সমাজে মুখ দেখানো যাবে? অবশ্যই না। হ্যাঁ, মান সম্মান ভয়ে আমরা কত কিছু করি না। ছোঁয়ারও ঘুম ছুটে যায়। সে মাথা তুলে ঘুম ঘুম কণ্ঠে মুচকি হেসে বলে, গুড মর্নিং আব্দুল কুদ্দুসের পাপা। সাদির কি হয়ে যায় নিজেও জানে না, একটা সেকেন্ডও নষ্ট করে না। দুই হাতে আগলে নিয়ে উষ্টদয়ের ভাঁজে নিজের উষ্টদয় বিলীন করে দেয়। হতভম্ব ছোঁয়া আবেশে চোখ বন্ধ করে দেয়। রাতে এত খোঁচাখুচির পরেও কপালে উষ্ট ছোঁয়ালো না, আর সেই বরের কিনা এখন মধু খাওয়ার স্বাদ জেগেছে। সেলিমের আর একটা চিৎকারে সাদি বিরক্তি দিতে চোখ মুখ কুচকে ছেড়ে দেয় বউকে। কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় বলে, গুড মর্নিং জান, আই লাভ ইউ। ভালোবাসি, যাও ফ্রেশ হয়ে এসো, তোমাকে কলেজে ছেড়ে আমি অফিসে যাব।